আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি প্রথম ডেইলি ব্লগ করতেছি। এই তো সকালে উঠে গিয়েছি। সকালে উঠেই দেখি আম্মু পরোটা বানাচ্ছে। আসলে বাবার বাড়িতে আসলে মনে হয় কোনো কাজই করতে হয় না। সকালে উঠি আর খাবার পেয়ে যাই। এই তো আম্মুর পরোটা বানানো শেষ। এখন আমি একটু চাটা বানিয়ে নিচ্ছি। আম্মু চা বানিয়ে দিয়েছে। এখানে আমি একটু দুধ মিক্সড করে চাটা বানিয়ে নিচ্ছি। আপনাদের এই রকম পরোটার সাথে দুধ চা খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বেশি খাওয়া হয় না এরকম, কারণ আমি তো রুটি বানাতে পারি না। এর জন্য রুটি বানানো হয় না আমার নিজের বাসায়। এই আম্মুর কাছে আসলে বানানো হয়। এই তো দেখি আমার ভাই চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে তো দুপুরে ভাত খেতে বসে গিয়েছি। আজকে আম্মু একদমই সিম্পল খাবার রান্না করেছিল, কিন্তু এত মজা হয়েছিল। মাঝে মাঝে সিম্পল খাবারগুলো অনেক মজা হয়, আর মায়ের হাতের রান্না বলে কথা। আসলে নিজের হাতের রান্না খেতে খেতে না আর ভালো লাগে না, তাই যখন আম্মুর কাছে আসি তখন আম্মুর হাতের রান্না খেতে এত ভালো লাগে, বলার মতো না। আর সবারই মনে হয় মায়ের হাতের রান্না খেতে বেশি ভালো লাগে। দুপুরে খাওয়া শেষ করেছি। বিকেলে আমার কাজিনকে আসতে বলেছিলাম, ও চলে আসছে। কারণ বাসায় একা একা একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম ওকে আসতে বলি, ও আসছিল। তারপর আমরা নিচে চলে গিয়েছিলাম কিছু খাবার কিনতে, কারণ ছাদে খালি মুখে আড্ডা দিতে একদমই ভালো লাগে না। এই তো এখানে পিৎজা নিতে চলে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ওইটা এখনো বানানো হয়নি। তারপর আর কি করার, প্যাটিস আর বাটার বান কিনলাম। এখানকার সব খাবারই অনেক অনেক মজা, বিশেষ করে প্যাটিসটা অনেক মজা। আমাদের বাসার নিচে এই তো আমাদের কিনা শেষ। তারপর আমরা ছাদে চলে আসলাম। এখন আমরা ছাদে বসে বসে খাবো আর আড্ডা দিব। আমার ছাদে একা থাকি বলে ছাদে একদমই আসা হয় না, তাই কাজিনকে আসতে বলেছিলাম। আসলে কাজিনরা একসাথে হলে অনেক ভালো লাগে। এখন আগের মতো আর কাজিনদের সাথে দেখাও হয় না, কিছুই হয় না। এই তো আমার খালাতো বোনের বাসা তো এখানে, ও আসতে পারে, ওর শুধু বিয়ে হয়নি, আর সব কাজিনদেরই বিয়ে হয়ে গিয়েছে। এর জন্য কারোর সাথে এরকম দেখা হয় না। তো আমরা এখন খাবো আর আড্ডা দিব, গল্প করব। এই তো আমি বাসা থেকে একটা প্লেট নিয়ে আসছিলাম, এখানে খাবারগুলো সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। তারপর একটু ছবি টবি তুলতেছি। ছবি তোলা হয়ে গেলে তারপর আমরা খাবো আর গল্প করব। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় যাব। বাসায় গিয়ে দেখি আমার ভাই তার ভার্সিটি থেকে মানি প্ল্যান্ট গাছগুলো নিয়ে আসছে। তারপর আম্মু দেখলাম চিতই পিঠা বানিয়েছে, এখন চিতই পিঠাগুলা খাবো। আপনারাও খেতে চাইলে আমাদের বাসায় চলে আসেন।